আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা, আজকের রেসিপিতে থাকছে মিষ্টি কুমড়া, পাকা মিষ্টি কুমড়া দিয়ে আর পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে, এই যে নদীর ডিমালা চিংড়ি মাছ। আমি সবকিছু কেটে কুটে নিয়ে আসছি, চলে যাব রান্না করতে, সাথেই থাকো। রান্নার জন্য কড়াই বসে দিছি, তেল দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। পটল আর মিষ্টি কুমড়াগুলো একটু হালকা ভেজে নেব। নাড়াচাড়া করে দেব। এইভাবে পটল এবং মিষ্টি কুমড়া ভেজে নিলে ততই স্বাদ বেশি আসে। আমার পটল মিষ্টি কুমড়াটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই তেলের সাথে আরেকটু তেল দিয়ে দেব। দিয়ে দিব আধা কাপ পেঁয়াজ কুচা, আধা কাপের থেকে বেশি হবে। হালকা একটু ব্রাউন কালার করে নেব। আমি এই পেঁয়াজের সাথে চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। আমার চিংড়ি মাছগুলো মোটামুটি পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেছে। আমি এখন মশলা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ। তেমন মশলা দেব না। জিরা ও ধনিয়া বাটা 1 টেবিল চামচ, শুকনো মরিচ বাটা 1 টেবিল চামচ মিশিয়ে দেবো। একটু গরম পানি দিয়ে দেবো। সামান্য একটু কষায় নেব, আর কোনো মশলা দেবো না। আমি চিংড়ি মাছ আমরা রসুন টসুন দিই না। আমি এই অবস্থায় এখন পটলগুলো দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে হালকা মশলার সাথে চিংড়ি মাছের সাথে মিশিয়ে দেব। সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে দেব। আর ঝোল দেব না, এই ঝোলেই রান্না করে নেব। বেশি একটা ঝোল থাকবে না, মাখা মাখা হয়ে যাবে। 10 মিনিটের জন্য রান্না করতে দিয়ে দিলাম। পটলের তরকারিটা একদম সুন্দরভাবে হয়ে গেছে। আর রান্না করব না। আপনারা এইভাবে যারা এখনো ট্রাই করেন না, ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা হয়। আজকের মতো এখানে বিদায় নিলাম। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিয়ে দিন এবং শেয়ার করে দিন। যে যেখানে আছেন ভালো থাকেন, সাবধানে থাকেন। আল্লাহ হাফেজ।